খেলতে গিয়ে আর বাসায় ফেরেনি ১২ বছরের শিশু রাকিব হাসান। পরে রাজধানীর একটি মর্গে মেলে তার নিথর মরদেহ। ২০ জুলাই মোহাম্মদপুরে গুলিবিদ্ধ হয় রাকিব। তার জামাকাপড়, স্কুল ব্যাগ আর স্মৃতি আঁকড়ে বেঁচে আছেন বাবা আবুল খায়ের। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। তখন মধ্য দুপুর। কাজ শেষ করে বাসায় ফিরলেন আবুল খায়ের, কিন্তু কেউ ডাকল না আব্বা বলে। এখনো কানে বাজে সেই ডাক। আব্বা করে ডাকতো আমাকে, পুরো মুখ বইরা। ঘর জুড়ে ছেলের স্মৃতি। রাকিবের ব্যবহার করা জুতা, বই আর স্কুল ব্যাগ রাখা আছে আগের জায়গায়। দেয়ালে ঝুলছে তার স্কুলের আইডি কার্ড, কিন্তু নেই কেবল প্রিয় সন্তান। আমার ছেলে বাসায় আছে, যখন ঘরে ঢুকি তখন তো আর না দেখি, মনের ভিতরে খুব হতাশ, মনের দুঃখে কাকে কি বলবো, বলার তো কোনো সুযোগ নাই। রাকিবের জামা কাপড় বিছানার নিচে চাপা দিয়ে রেখেছেন বাবা আবুল খায়ের। সরিয়ে রেখেছেন স্কুল ড্রেস। ছেলের স্মৃতি যে বড্ড তাড়া করে তাকে। বেডের নিচে লুকা রাখো, আমার দেখলাম আমার কলজাটা চলে। আপনার এই পৃথিবী কত হাজারবার বিক্রি করলে একটা সন্তান পাবেন? আপনি আমার উত্তর দেন। একটা সন্তান আপনি কত হাজারবার পৃথিবী বিক্রি করলে একটা সন্তান পাবেন? উত্তর সিটি কর্পোরেশনে বিদ্যুতের লাইনম্যান আবুল খায়ের প্রকৌশলী বানানোর স্বপ্ন নিয়ে ছেলেকে লক্ষ্মীপুর থেকে আনেন ঢাকায়। ছোট্ট কক্ষে একসঙ্গে থাকতেন বাবা ছেলে। আমি আমার ছেলেটারে নিজ হাতে রান্নাবাড়া করি, খাওয়াইতাম, স্কুলে দিয়ে আসতাম। ভবিষ্যতে ইচ্ছা ছিল যে আমার এই ছেলেটাকে আমি বুয়েটে একদম ফার্স্ট ক্লাস গ্রেডের ইঞ্জিনিয়ার বানাইয়ে। ২০ জুলাই বিকেলে খেলার কথা বলে জার্সি পরে বাড়ি থেকে বের হয় রাকিব। বাড়ির পাশেই মোহাম্মদপুর ক্লাব পার্কের কাছে গুলিবিদ্ধ হয় সে। ITZ স্কুলে ৭ম শ্রেণীতে পড়ত রাকিব। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।